যাচ্ছে এই যে বিদেশ সচিব পর্যায়ের এই যে বৈঠকটা হলো, তারপরে দেখা যাচ্ছে যে মিতালি এক্সপ্রেস যেটা ভারত থেকে বাংলাদেশে যায় সেটাকে ফিরিয়ে দেওয়া হলো, সেটা বন্ধ করে দেওয়া হলো। তাহলে আলোচনা তো সুদূর প্রসারী ফল আমরা কিছু দেখতে পাচ্ছি না। কি ধরনের ব্যবহার করা হলো ভারতের বিদেশ সচিব যিনি গিয়েছিলেন অর্থাৎ বিক্রম মিশ্রির সঙ্গে? দেখো, এই যে বিদেশ সচিব যে কিংবা এই যেটা মানে আমরা যেটাকে ডিপ্লোম্যাটিক বলি আর কি, সেটা তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স যারা আইএফএস অফিসার, ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার, দে আর গ্রুমড যে কিভাবে তাদের মিটিং কিভাবে কন্ডাক্ট করবেন, অ্যাটেন্ড করবেন। এবং তুমি যদি এই যখন বিদেশি নেতারা আসেন, ইনক্লুডিং আমাদের তদানীন্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছো যে ওরা যখন একে অপরের সঙ্গে মিলিত হন, হাত যে শেক হ্যান্ডটা হয়, সেইটার থেকেই কিন্তু বোঝা যায় যে এর সঙ্গে এর ইকুয়েশনটা কতটুকু, এবং সেটাকে ওদের দাঁড়াবারও আলাদা থাকে। সেই ইকুয়েশনটা কি অনেকক্ষণ ধরে যখন বরাক ওবামা এসেছিলেন কিংবা ট্রাম্পের ওখানে আমাদের শ্রী মোদি গেছেন, তখন দেখা গেছে যে মানে হাত ঝাঁকিটা কতটা দিতে হবে কতক্ষণ ধরে, সেইটা ইন্ডিকেটর যে তোমাদের সঙ্গে আমাদের একটা ওয়ার্ম রিলেশনশিপ রয়েছে। আমাদের যিনি এসছিলেন, আমাদের মিস্টার বিক্রম মিশ্রি, দ্য প্রেজেন্ট ফরেন সেক্রেটারি, তাকে যখন রিসিভ করা হলো, আমি দেখলাম একটা মানে মানে একটা হ্যান্ডশেক হলো, কিন্তু সেই হ্যান্ডশেকের মধ্যে কোন রকম ভাবে কিন্তু বোঝা গেল না যে তারা এই যে আমাদের ফরেন সেক্রেটারি এসছেন এবং তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলবেন, সেই যে একটা উত্তাপ, সেই উত্তাপটা পাওয়া গেল না। তার অর্থ কি? তারা ডিপ্লোম্যাটিক ইয়েতে এসেছেন, সেই জন্য তাদের সঙ্গে দেখা করছেন, কিন্তু পরবর্তীকালে যেটা জানা গেল, তারা খুব মানে উগ্রভাবে নাকি বলেছেন যে বাংলাদেশ, এই ভারতবর্ষ তার নিজের দেশ সামলাক, বাংলাদেশের দিকে তাদের নজর দেওয়ার কোনো দরকার নেই। এটা তো গেল ডিপ্লোম্যাটিক দিকে। অন্যদিকে যখন তোরা আলু পেঁয়াজ না পাচ্ছিস না, তখন ওদের ওখানে আলু পেঁয়াজ পাঠানো হচ্ছে। আমি জানি না কোন ডিপ্লোমেসিতে এটা যারা পাঠাচ্ছেন আমাদের হাইয়েস্ট অথরিটি, তারাই বলতে পারবেন। এখন আমরা এতদিন চুপ করে রয়েছি, আমাদের ওখানে হিন্দুরা কিংবা লঘিষ্ঠ যারা রয়েছে তারা মানে মার খাচ্ছে, তাদের বাড়িঘর চালিয়ে দেওয়া হচ্ছে, তাদের বাড়ির থেকে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এর কোথায় শেষ আছে কিনা? আর যা হচ্ছে, যদি আমরা এটাকে এইভাবে স্তব্ধ হয়ে দেখি, তাহলে কিন্তু ওরা মনে করবে যে ইটস টেকেন ফর গ্রান্টেড, আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি, ওরা কিচ্ছু করবে না, তো ওদের ক্ষমতা নেই। ঠিক স্যার, আরো একটা ভিডিও সেটা দেখা যাচ্ছে যে আগরতলা এবং বাংলাদেশের ওপরে কুমিল্লার যে সীমান্তটা রয়েছে সেই দিকে একটা প্রচুর মাস বিএনপির তারা আসছেন প্রায় 20,000 গাড়িতে করে, এবং তাদের বক্তব্য তারা নাকি ওই দিক দিয়ে আগরতলায় ঢুকে পড়বেন, ওই জায়গাটা দখল করবেন। এই ছবিটাও আমাদের কাছে রয়েছে এবং সেই ভিডিওটাও আমরা দেখিয়েছি দর্শকদেরকে। সেটা যদি হয়, বলো, সংখ্যাটা 30,000 থেকে 40,000, আর গাড়ির সংখ্যা নাকি 20,000 গাড়ি করে তারা এগিয়ে আসছেন। এই জায়গায় ভারত কিভাবে রক্ষা করবে নিজেদের সীমান্তটা? সীমান্ত রক্ষিত আছে, থাকবে ভবিষ্যতে, সে যেই আসুক না কেন সামনে। প্রশ্ন হচ্ছে, আমিও ভিডিওটা দেখিয়েছি কিন্তু 20,000 দেখতে পাইনি। গোটা কয়েক ওই সাদা গাড়ি ছিল সামনে, তার মধ্যে যে কিছু মানে এনথুজিয়াস্টিক ইয়াং বয়েজ, হয়তো এই প্রেজেন্ট নেতৃত্বের তাদের চোখে পড়ার জন্য শরীরের অর্ধেক অংশতে এই গাড়ির ভেতর থেকে দিয়ে হাতে যে ওদের ঝান্ডা না কোনো একটা পার্টির ঝান্ডা নিয়ে নাড়াতে নাড়াতে এসছে। ঠিক তো? ওখানে 20,000 প্রথম কথা। হ্যাঁ, আমি সেটাই বলছি। ওখানে যেখানে গেছিল আখাউড়া বলে একটি জায়গা, আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বলে একটি ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টটা তৈরি হয়েছিল এরশাদের আমলে। কেন যতগুলো সাব ডিভিশন ছিল সেগুলোকে উপজেলা করে যে আপগ্রেড করে দিয়েছিল, 63টা না 64টা ডিস্ট্রিক্ট তৈরি করে দিয়েছিল। উদ্দেশ্য বোধহয় ভালো ছিল যে যাতে করে এই ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত যাতে মানুষকে খুব দূরে দূরে না যেতে হয়, সারা যে সরকারি
যে ইন্টারভেনশন সেটা যেন কাছাকাছি হয়, সেটা ওখানে হয়েছিল। কিন্তু এক সময় এই যে ডিস্ট্রিক্ট 63টা একদিনে এক টাইমে সেখানে বোম ফাটানো হয়েছিল। যাই হোক, ইতিহাস সেটা পরবর্তীকালে দেখে নেবে। কিন্তু এখানে তো আমি তো 20,000 গাড়ি তো দাঁড়াবেরই জায়গা নেই, কারণ ওই যে জায়গাটা ওইখানে আটারি এবং ওয়াগান নাম শুনেছো নিশ্চয়ই, যেখানে বিট দ্য রিট্রিট হয় পাকিস্তানের সঙ্গে আমাদের, যেখানে সেই উঁচু উঁচু, হ্যাঁ সেই আমি যখন আগরতলায় পোস্টেড ছিলাম এবং আই ওয়াজ টেকিং কেয়ার অফ দ্য অপারেশনাল ডিউটিস অফ দ্য এন্টায়ার ইস্ট ওই এরিয়াটার, তো তখন কিন্তু আমরা এই একই জিনিস ওখানে শুরু করেছিলাম, যে বাংলাদেশের সঙ্গে আটারি আমাদের কি যেটার নাম বললাম তোমাকে, যে আমাদের আগরতলার সামনে আখাউড়া, যে এটা হচ্ছে হ্যাঁ আশাকুড়া, যেটা হচ্ছে আইসিপি, যেটা হচ্ছে চেকপোস্ট আর কি, সেখানে বিএসএফ এর পোস্ট আছে এবং তারপর সঙ্গে সঙ্গে পুলিশও আছে এবং আইসিপিও আছে। সম্ভব ওপার থেকে এত মাস এসে এখান দিয়ে চেকপোস্ট পেরিয়ে ঢুকে পড়বে, এটা কোনোদিন সম্ভব? না, এগুলো তোমরা কি বলছো আমি তো বুঝতে পারছি না। তোমরা কি ঘাবড়ে গেছো নাকি? হ্যাঁ, যে ওই 20,000 গাড়ি আসবে আর আমরা ওখানে কি লবণ জুস খাবো নাকি আইসক্রিম খাবো? হ্যাঁ, এগুলো একদম চিন্তা করবে না। আমরা গর্বিত ভারতীয়। পাকিস্তানকে আমরা যখনই চেষ্টা করেছে, পাকিস্তান আবার গুটি গুটি পালিয়ে চলে গেছে। হ্যাঁ, একটা জায়গায় হয়তো আমরা আরো বেশি আমাদের ইন্টেলিজেন্স ওয়াইজ সতর্ক থাকার কথা ছিল, যেটা আমাদের ইয়েতে হলো আর্মির যে হাইটে যে যুদ্ধটা হলো আর কি, যার জন্য আমরা বিজয় দিবসও করি। আজকে একটা তো কালকে এই 16 তারিখে হবে বোধহয় ভোট উইলিয়ামে, আর একটা ভিক্টরি ডে মানে অন্য ইয়েতে করা হয়। তো এই জিনিসগুলো এগুলো তো এদের কি ক্ষমতাটুকু কতটুকু, একটা ওদের তো নিজেদের গাড়ি বানাতে পারে না। সুতরাং আমরা লক্ষ্য রাখবো খুব গভীর ভাবে, আমাদের প্রস্তুতি যেন কোন রকম ঘাটতি না থাকে। আমাদের যে কাজগুলো সম্পূর্ণ হয়নি, যেমন তার কাটা বেড়া এবং যেটা আমরা ডমিনেশন অন দ্য রিভার্স, সেগুলো যেন আমাদের তৈরি থাকে। এবং যেটা আমি বারবার বলেছি, এতে কিন্তু প্রত্যেকটা গ্রুপকে, প্রত্যেকটা মানুষকে যুক্ত হতে হবে, বিশেষ করে সীমান্তে যারা আছে, যে কোন রকম নতুন ধরনের যদি কোনো মুখ দেখা যায় তাহলে ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নেওয়া এবং তাকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া বিএসএফ এবং কিংবা লোকাল পুলিশকে। কারণ এইটা আমি বহুবার বলেছি, পঞ্চায়েত শুড বি অ্যাকাউন্টেড ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ মাই কান্ট্রি। বিশেষ করে পশ্চিমবঙ্গে কিংবা অন্য যে সীমান্ত রাজ্যগুলো রয়েছে